কালকে আমি জলের টাকা দিতে গেছি। কালকে তো 30 তারিখ ছিল যখন ব্যাংকে টাকাটা ঢুকেছে। তো আমি তো আর জানি না যে আজকেই বাপির পেনশনটা ঢুকে যাবে। তো আমি ভাবলাম যে তাহলে ঢুকেছে যখন শুধু শুধু আর যারা মাসকাবারি টাকা পায় তাদের আর শুধু শুধু মানে লেট করবো কেন, কারণ সবারই তো টাকাটা খুব প্রয়োজন। এবারে আমার যুক্তি কি বলে বলো তো, আমার কাছে যখন টাকা থাকবে আমি কিছু টাকা ব্যাংকে রেখে বাদ বাকি যারা পায় তাদেরকে আমি আগে শোধ করে দেবো, তারপরে সমস্ত কিছু করব। আমার মত হচ্ছে এটাই। ওই আমার ব্যাংকে টাকা আছে, এদিকে 4টে লোক দেনা পায়, বা আমার হাতে টাকা আছে 4টে লোক দেনা পায়, ওই আমি দেনা রেখে এদিকে মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, বাজার করে আনছি পমফ্রেট মাছ, পাবদা মাছ, মাংস, ওইগুলো আমার আবার মানে আমার নিয়মের বাইরে ওগুলো। আমার কথা কি, আমি 1 তারিখেও যেমন খাবো, মাসের প্রথমেও যদি মুরগির মাংস খাই, মাসের 31 তারিখেও মুরগির মাংস খাবো। এই 1 তারিখে মুরগির মাংস, পমফ্রেট মাছ, পাবদা মাছ, খাসির মাংস খেলাম, আর 10 তারিখের পর থেকে মুড়ি জল খেয়ে দিন কাটাচ্ছি, ওগুলো আমার যুক্তিতে হয় না। কালকে আমি জলালাকে যখন টাকা দিতে গেছি, জলালো বলছে এত তাড়াতাড়ি, আমার তো মাসই গেল না। আইটি কি প্রতি মাসে এটা হবে না, প্রতি মাসে 3 তারিখেই পেমেন্ট করব, এই মাসে টাকা রয়েছে সেই জন্য দিয়ে গেলাম টাকাটা। বলছে ও আচ্ছা আচ্ছা, বাহ, তুমি তো কিছু গুছিয়ে সংসার করো। আজকে তুমি এখন আজকে জানো আমি গুছিয়ে সংসার করি। বা পাশের একটা বার কাস্টমার দাঁড়িয়ে বলছে ওর মা মারা গেছে, দেখলে বোঝা যায় না, মনে হয় কি ওর মাই ওকে দিয়ে করে। আচ্ছা, আমার মা মারা গেছে কে বললো তোমাকে? আমার মা সবসময় আমার সাথে আছে, আমি ভুল করলেই আমার মা ধরিয়ে দেয়। তখন আমি কিছু বলে কি তোর সাথে মুখ লাগিয়ে পারবো না। আচ্ছা, এক্স্যাক্টলি বলে চলে এলাম। সত্যি আমার মাকেও আমি এটা দেখেছি, এবং আমিও এটা মেনটেন করি যে আমার কাছে টাকা থাকলে আমি সেই টাকা আগে লোককে, যদি লোক পায়, মানে যেরকম মুদির দোকান, চালের দোকান, তারপর সবজির দোকান, এইগুলো তো পায়, কেবেল, ফোনের কার্ড, টাকা ভরা 400 টাকা, ওগুলো করে তারপরে আমি সমস্ত কিছু করব। আদারওয়াইজ লোক টাকা পাবে, আমি এদিকে ফুটানি করব, ওটা আমার বিবেকেই লাগে যে এই মা ও তো টাকা পায়, ও যদি দেখে কি বলবে এরকম, বুঝলা? তারপর আমি অনেককে দেখেছি যারা ওষুধ টষুধ খায়, ওষুধ খুচখুচ করে আনে, 1 পাতা শেষ হবে, 1 পাতা আনবে, 1 পাতা শেষ। আমার ক্ষেত্রে তা না, খাই না খাই, রুটি খাবো না, ভাত খাবো না, কিন্তু ওষুধ মাস কাবারই আনতে হবে। 5000 লাগুক, 6000 লাগুক। এই মাসেই আমার বাবার আগের মাসে কোনো ওষুধ ছিল না, এই মাসেই লেগেছে 5900 টাকা, বুঝেছো? আমার কথা কি, আগে পেনশন তুলে ওষুধের দোকানে যেতে হবে, আগে ওষুধ যেগুলো এমার্জেন্সি সেটা আগে করতে হবে, তারপরে সমস্ত কিছু করতে হবে। এই যে আমি একদম পছন্দ করি না চাল বাড়ন্ত হওয়া। চাল যখন দেখবো আমার 2 দিন রয়েছে, আমি তার সাথে আগে চাল কিনে আনবো, দরকার হলে ব্যাংকের থেকে টাকা তুলে চাল কিনে আনবো। ডাল বাড়ন্ত হোক, তেল বাড়ন্ত হোক, ঠিক আছে, কিন্তু চাল বাড়ন্ত হোক আমি এটা একদম পছন্দ করি না। ওগুলো ভ্যানালা রিক্সাওয়ালারা করে, ওই প্রতি মাসে 10 টাকা নুন আনছি, 5 টাকার তেল আনছি, 2 টাকার ইয়ে আনছি, ওইগুলো আমাদের মতো মিডিল ক্লাসে চলে না, ওগুলো ভ্যানালা রিক্সাওয়ালারা করে। যে ওই প্রতি মাসে যাব, গিয়ে 10 টাকার বাজার করে আনবো, 5 টাকার খাবো, ওটা নয়। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে মুদির দোকানের বাজারটা মাস্ট, আগে মুদির বাজারটা করবো, সমস্ত কিছু করে তারপর তাই।